হাই ফ্রেন্ডস, আমি অমৃতা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবারের ব্যাগ গুছিয়ে পঞ্চলিঙ্গেশ্বর। মাত্র দুদিনের ছুটিতেই তোমরা চলে যেতে পারো এই পঞ্চলিঙ্গেশ্বর জায়গাটিতে। হাওড়া থেকে যে কোনো বালাসোরগামী ট্রেনে করে তোমরা মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাবে এই পঞ্চলিঙ্গেশ্বরে। বালাসোরে নেমে মাত্র 30 কিলোমিটার দূরেই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার ঠিক 5 মিনিট আগেই তোমরা পেয়ে যাবে নানা রকম হোটেলের অপশন। আমরা 250খানা সিঁড়ি পেরিয়ে চলে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিতে। সেই দিনটা রেস্ট নিয়ে পরের দিন আমরা চলে গেলাম দেবকুণ্ডে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে দেবকুণ্ডে যেতে টাইম লাগলো 1.5 ঘন্টা মতন। কলকাতার কাছাকাছি এমন সুন্দর ঝর্ণা, পাহাড়ি বৈচিত্র্য এবং জঙ্গল তোমাদেরকে মুগ্ধ করবেই। যারা আমাদের মতন জঙ্গল ভালোবাসো তারা দুদিনের ছুটি পেলেই এরকম একটা জায়গায় ঘুরে আসতে পারো। আমাদের হাতে সময় কম থাকায় আমরা পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গে শুধু দেবকুণ্ড আর কিছু ড্যাম করেছি, কিন্তু তোমরা চাইলে আরও অনেক সাইট সিন করতে পারো। এর সাথে সাথে তোমরা ঘুরে নিতে পারো ইমামি মন্দির, চাঁদিপুর বিচ, নীলগিরি জগন্নাথ মন্দিরও। দেবকুণ্ডের ওপরে উঠে তোমরা এরকম পা ডুবিয়ে জলের মধ্যে বসে থেকে দারুণ একটা দিন এনজয় করতে পারো। ভিডিওটা একটু পুরনো হওয়ার জন্য আমি তোমাদেরকে হোটেলের ডিটেলস শেয়ার করতে পারলাম না, তবে যদি কেউ চাও আমাকে মেসেজ করলে আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো। চলো ফ্রেন্ড, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ততক্ষণে টাটা, বাই বাই।